মচমচে কুমড়ো ফুলের বড়া গরম ভাতের সাথে কামড় দিয়ে খেতে জাস্ট ওয়াও। আর শাশুড়ি মাকে খাওয়ালাম আর অনেক প্রশংসাও পেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আতিমিয়াস মম ব্লগ থেকে আমি সোমা। এই তো আজকে ফুলগুলো নিয়ে নিয়েছি, আর ফুলের ভেতরে যে সোজা হলুদ একটা লম্বা ডাটির মতো থাকে, সেইটার নিচেই মূলত পোকা থাকে। এটা সবাই একটু খেয়াল রাখবেন, এর জন্য ওই ডাটি সহ ভুলেও নেবেন না। এটা ভালো মতো পরিষ্কার করে নেবেন। এই যে আমার এখানে ছোট ছোট পোকাও বের হয়েছিল, তো আমি আপনাদেরকে আরেকটি কেটে দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে এরকম আলতোভাবে প্রেশার দিলেই হালকাভাবে উঠে আসবে এই ফুলগুলো, ভিডিও দেখলেই বুঝে নেবেন। তো এইভাবে আমি সবগুলো ফুল ওয়াশ করে নিলাম আর কেটে নিলাম ধনিয়া পাতা যদি বেটারের মধ্যে দেই তার একটু ভালো লাগবে। আমি এখন চালের গুঁড়োর সাথে কালো জিরা, আদা, রসুন, জিরা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এবং সব শেষে টালা জিরা গুঁড়াটা মানে ভেজে নেওয়া জিরা গুঁড়োটা মিশিয়ে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ। তারপর একটু আস্তে আস্তে করে পানি মেশাবো যেন বেশি হালকা না হয়ে যায়। বেটারটা ঠিক তেমন হবে যেমনটা আমরা রমজান মাসে বেগুনি বানানোর সময় বানাই। তো পানিটা একটু বেশি হয়ে গিয়েছিল, তারপর আমি আর একটু চালের গুঁড়ো নিয়েছিলাম। তবে কেউ যদি নরম করতে চান সাথে কিন্তু বেসনের গুঁড়ো দিতে পারেন, সেটা দিলে একটু মোচমোচও হবে আবার একটু নরমও থাকবে। তো আমার বাসায় তখন বেসন ছিল না, এর জন্য আমি চালের গুঁড়াটাই নিয়ে নিয়েছিলাম এবং সব কিছু দিয়ে মশলা মাখানোর পর সব শেষে আমি ধনিয়া পাতাটা দিলাম। এটা দিলে কামড় দিলে একটা সুন্দর মজার একটা স্মেল হয়, আমার খেতে ভালো লাগে। থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। এই তো বেটার আমার রেডি। এখন কিন্তু আমি ফুলগুলো ভালো মতো যে ওয়াশ করে নিয়েছিলাম সেগুলো একটা একটা করে বেটারে চুবিয়ে এখন কিন্তু আমি গরম তেলে ভেজে নেব। তবে তেলটা আগে থেকে একটু গরম করে নেবেন। এই তো আমি ফুলগুলোকে একটু সুন্দর করে ভাজ করে নিচ্ছি। ভাজ করে নিয়ে বেটারে ডুবিয়ে দেখব গায়ে লাগছে কিনা। হ্যাঁ, এই পর্যায়ে আমি এখন চুলাতে সবগুলো ভেজে নেব। আর খুব বেশি ভাজার দরকার নাই, তাহলে বেশি পুড়ে যাবে বা মচমচা হয়ে যাবে। একটা মিডিয়াম লোতে রেখে সুন্দর একটা কালার আসলেই নামিয়ে নেব। এমনিতেই ভাজা পোড়া কিন্তু আমার বেশ ভালো লাগে। এরকম ভাজা পোড়া গরম ভাতের সাথে খাবার, মচমচে খাবারগুলো আপনাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার শাশুড়ি মাকে খাওয়ালাম ভেজে, সেও বলল বেশ মজা হয়েছিল, দেখতেও কিন্তু অনেক লোভনীয়। তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সবাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা। আর যে যেখান থেকে দেখছেন যদি ভালো লাগে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবচেয়ে প্রথমে আমার শাশুড়ি মাকে দিলাম, সে বলল খেয়ে মজা হয়েছে। আর আমার দুই বাবু তো আমি যাই রান্না করি তাদের কাছে নাকি আমি শ্রেষ্ঠ রাঁধুনি। তো এখানে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।